তো এখন ব্রাহ্মণরা তারা দেবরাজ ইন্দ্রের পূজা করছে। আমাদের যারা ব্রাহ্মণের ছিলেন তখনকার তারা ইন্দ্রের পূজা করছে। তো এই সময় কৃষ্ণ এখন আবির্ভূত হবেন এখানে। কৃষ্ণ কৃষ্ণ হরি বল বলো, হরি বল, জয় শ্রী কৃষ্ণ কি জয়। আপনাদের এই বিশাল আয়োজন কিসের জন্য তা আমাকে বর্ণনা করুন। এত বিশাল আয়োজন নিয়ে এত ভোগ নৈবেদ্য নিয়ে আপনারা কোথায় যাচ্ছেন? পুত্র কৃষ্ণ এইসব আয়োজন দেবরাজ ইন্দ্রের পূজার জন্য। তিনি হচ্ছেন বৃষ্টির দেবতা, তাকে সন্তুষ্ট করার জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। আর তিনি তুষ্ট হলেই এই ধরনীতে বৃষ্টি হবে, যার ফলে আমাদের মাঠে ঘাটে শস্য শ্যামলে ভরে যাবে, সেগুলো খেয়ে গাভীরা খেতে পারবে এবং প্রচুর পরিমাণ দুধ দিবে। তাই প্রতি বছর আমরা ইন্দ্রের পূজা করে থাকি। এখন ব্রজবাসীরা বলবে, হে কৃষ্ণ, আমরা যদি ইন্দ্র পূজা না করি তাহলে অনাবৃষ্টি হবে, আর তখন আমাদের দুঃখ দুর্দশার কোনো সীমা থাকবে না। তাই জন্য আমরা ইন্দ্র পূজা করি। কিন্তু হে পিতা, জীব তো তার পূর্ব জীবনে কর্মফল অনুপাতেই সে এই জীবনে তার দুঃখ দুর্দশা ভোগ করছে। কিন্তু আমরা যদি আমাদের ইন্দ্রের পূজা না করে আমরা যদি গিরিরাজ গোবর্ধনের পূজা করি, তাহলে দেখা যাবে যে আমাদের গোমাতারা সন্তুষ্ট হয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে দুগ্ধ প্রদান করবে। ও আচ্ছা, হে পুত্র কৃষ্ণ, তুমি তো ঠিকই বলেছ। আপনারা যারা ব্রজবাসী আছেন সকলে বিভিন্ন রকম নৈবেদ্য নিয়ে আছেন। আমরা এখন গিরি গোবর্ধনের পূজা করব। তো এখন সমস্ত ব্রজবাসী যারা ছিলেন তাদের গৃহে যত উপাচার যত ভোগ ছিল সেইগুলো নিয়ে তারা গিরিরাজ গোবর্ধনের দিকে, আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছেন গিরিরাজ গোবর্ধন কি জয়। এখন সমস্ত ব্রজবাসীরা নিজে রাখো, সমস্ত ব্রজবাসীরা তারা এখন গিরিরাজ গোবর্ধনের কাছে যত উপাচার তাদের গৃহে ছিল সেইগুলো তারা গিরিরাজ গোবর্ধনকে অফার করছেন। গিরিরাজ গোবর্ধন কি জয়। দেখো দেখো কত সুন্দর দেখাচ্ছে এই গিরিরাজ গোবর্ধনকে। তোমরা সকলেই গিরিরাজকে প্রদক্ষিণ করো এবং প্রণাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমরা হরি বল মহারাজ কি জয়, রাজেন্দ্র কি জয়। কি হয়েছে? তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? হে বাবু, হে দেবরাজিন্দ্র, বাবু বালকরা আপনার পূজা বন্ধ করে দিয়ে এখন গিরি গোবর্ধনের পূজা করছে বাবু। কি কি বলছো বিশাঙ্গত? ওরা আমার পূজা না করে ওই পর্বতের পূজা করছে? ঠিক আছে, আমিও দেখে নেব। আমি ওদের এমন শিক্ষা দেবো যাতে ওরা চিরকাল মনে রাখে। যাও সঙ্গত, তুমি তোমার সমস্ত মেঘ দিয়ে পুরো বৃন্দাবন ওই পর্বতকে তুমি ভাসিয়ে দাও, যাতে একটা প্রাণীও বেঁচে না থাকে। এক্ষুনি যাও। যথাজ্ঞা বাবু, আমি এখনই যাচ্ছি। তুমি তো বলেছিলে ইন্দ্রের পূজা না করতে, তুমি তো বলেছিলে ইন্দ্রের পূজা না করতে, তুমি তো বলেছিলে ইন্দ্রের পূজা।
সবারই সব ভেঙে যাচ্ছে, তো দাদুগুলো নিয়ে কোথায় যাবো? তুমি তো বলছিলে ইন্দ্র পূজা না করতে, এখন আমরা কি করবো প্রভু? হে কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ on the spot. তোমরা ভয় পাও না? তোমরা কেউ ভয় পেও না, তোমরা সকলেই এই গিরিরাজের নিচে এসে অবস্থান করো। এই গিরিরাজ তোমাদেরকে রক্ষা করে দেবে। ফ্লুট ফ্লুট মিউজিক, ফ্লুট ফ্লুট মিউজিক। আসো সকলেই এই গিরিরাজ গিরিবর্ধনের নিচে অবস্থান করো। হরি বল, জয় গিরি গোবর্ধন কি জয়। জয়। জয় গিরিরাজ গোবর্ধন কি জয় গিরিরাজ গোবর্ধন কি নমস্তে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পরে পরে সম্পর্ক করবো। সম্পর্ক এখন কেন্দ্র সম্পর্ক সাইড প্রভু আপনি সাইডে চলে যান। কৃষ্ণ প্রভু সম্পর্ক। বলো, আমি 7 দিন 7 রাত প্রবল ঝড় বৃষ্টিতে প্রজাপতিতে তারপরও কোনো কিছু হয়নি প্রভু। কি বলছো কি? ঠিক আছে, তাহলে আমি দেখতে চাই। চলো। কৃষ্ণ 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 গোলকবৃন্দ গিরি গোবর্ধন ধরে রাখেন। ইন্দ্র ইন্দ্র দেখেন। হ্যাঁ দেখেন, পর্যবেক্ষণ করুন। চেনে চেনে লাগছে। হায় হায়, এটা হচ্ছে ভগবান কৃষ্ণ, এটা আমার প্রভু। হায় হায়, সাঙ্গত, তুমি এক্ষুনি এগুলো বন্ধ করে দাও। লাইট লাইট এক্ষুনি বন্ধ করে দাও। লাইক প্রভু, দেখো সূর্য উঠেছে। দেখো দেখো, সূর্য উঠে গেছে। তোমরা কেউ আর ভয় পেও না, প্রত্যেকেই নিজেদের গৃহে ফিরে যাও। তুমি কি একা পারবে? কৃষ্ণ তুমি হে কৃষ্ণ, তুমি তো অনেক ছোট, তুমি কি একা এই গিরি গোবর্ধন ধরে রাখতে পারবে? আচ্ছা তাই, তাহলে নাও। না না কৃষ্ণ তুমি আগে যাও। না কৃষ্ণ তুমি আসো, হ্যাঁ, না কৃষ্ণ তুমি আসো, নইলে গিরি গোবর্ধন ধরে রাখতে পারছি না। আচ্ছা ঠিক আছে। চলো আসছে। হরি বল। হরি বল। জয় গিরি গোবর্ধন ভগবান কি জয়। আমার প্রভু, আমি অহংকারে বশবর্তী হয়ে কতই না আপনাকে কষ্ট দিয়েছি, নিজেকে বড় মনে করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, হে ইন্দ্র, ক্ষমা করে দিন। হে ইন্দ্র, তুমি দুঃখ পেও না, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি নিশ্চিন্তে থাকো। তো এভাবে করে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইন্দ্রের যে দর্প সেটা তিনি চূর্ণ করেছিলেন। তো আমরা বুঝতে পারি এখানে যে আসলে ভগবান কৃষ্ণের যে পূজা করা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো দেব দেবীদের থেকে। তো কারণ ভগবানের থেকেই তারা আসলে শক্তি প্রাপ্ত হন। তো এই শিক্ষাটা আমরা এখান থেকে সবাই পেলাম। So actually all the demigods, they are empowered by Krishna only. So our duty is to worship mainly Krishna. So that is the message we can get from this drama. হরে কৃষ্ণ জয় জয় গিরি গোবর্ধন। জয় জয় গিরি গোবর্ধন কি জয়। কৃষ্ণ বলরাম কি জয়। নমস্তে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Okay.
তো আমাদের ব্রাহ্মণ ছিলেন মহাদতী এবং নীলমণি প্রভু, এরপরে ব্রজবাসীরা ছিলেন মাতাজিরা আছেন আমাদের শ্রীমতী সাথী মাতাজি, হরে কৃষ্ণ বলেন, হরে কৃষ্ণ। এবং আমাদের মৌমিতা মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এরপরে আমাদের নন্দ বাবার ভূমিকায় ছিলেন হিজ গ্রেস বিপ্রপ্রিয়া প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন আমাদের হিজ গ্রেস রূপন প্রভু। হরি বল, হরে কৃষ্ণ। ইন্দ্রের ভূমিকায় ছিলেন আমাদের শ্রীনাথ প্রভু, হরে কৃষ্ণ। এবং সম্বর্ধকের ভূমিকায় ছিলেন হিজ গ্রেস শুভ প্রভু। হরে কৃষ্ণ। যার পিছনে আমাদের মঙ্গলময়ী মাতাজি। ডিরেক্টর ছিলেন শ্রীমতী মঙ্গলময়ী বিষ্ণুপ্রিয়া দেবীদাসী। হরি বল, মাতাজি কি জয়। গৌর প্রেমানন্দে। কেমন আনন্দে হরি হরি বল। ওকে